আরজিকর কাণ্ডের আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত থাকা সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বিপ্লব সিংহের বাড়িতে সিবিআই হানা। রবিবার সকালে সাকরাইলের বাসুদেবপুর হাটগাছায় মেডিকেল গুডস সাপ্লাইয়ার তারামা ট্রেডার্স সংস্থার মালিক বিপ্লব সিংহের বাড়িতে সিবিআই হানা দেয়। প্রাথমিক তদন্তে উঠে এসেছে আর্থিক দুর্নীতির সঙ্গে সরাসরি জড়িত রয়েছে বিপ্লব সিংহ, তাই তার বাড়িতে সকালবেলায় সিবিআইয়ের হানা। সিবিআইয়ের কাছে বিপ্লব সিংহের বাড়ির তথ্য ভুল থাকায় সকালবেলায় এলাকারই তারামা বিল্ডার্সে সেখানে হানা দেয়। এর ফলে ওই এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। অন্যদিকে রবিবার সকাল থেকে বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআইয়ের যে তল্লাশি শুরু হয়েছে, সেখানে দুপুর নাগাদ অফিসারের সংখ্যা আরও বাড়ানো হয়। মোট 8 জন অফিসার সেখানে প্রবেশ করেন, তার মধ্যে একজন মহিলা আধিকারিকও রয়েছেন। দুপুরে অতিরিক্ত 6 জন গোয়েন্দা অফিসার সেখানে প্রবেশ করেন। সন্দীপ ঘোষের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের সংখ্যা বাড়ানো হয়। সকালবেলা 1 ঘন্টারও বেশি সময় ধরে সিবিআই অফিসারদের সন্দীপ ঘোষের বাড়ির বাইরে অপেক্ষা করতে হয়। সকাল 8:06 নাগাদ সন্দীপ ঘোষের বাড়িতে প্রবেশ করতে পারেন সিবিআই অফিসাররা। একই সঙ্গে রবিবার কেষ্টপুরে আরজিকরের ফরেন্সিক মেডিসিন বিভাগের কর্তা দেবাশিস সোমের বাড়িতেও কেন্দ্রীয় বাহিনী হানা দেয়। আরজিকরের আর্থিক দুর্নীতি কেলেঙ্কারির বিষয়ে মোট 15টি জায়গায় হানা দিয়েছে আজ সিবিআই। দুপুরের পর সিবিআইয়ের একটি দল সন্দীপ ঘোষের বাড়ি থেকে বের হয়ে যায়। অপর আরেকটি টিম তার বাড়িতে রয়েছে। আরজিকর হাসপাতালের এই আর্থিক কেলেঙ্কারিতে সন্দীপ ঘোষ ছাড়াও আরও বেশ কয়েকজনের নাম রয়েছে। রবিবার এন্টালিতে প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠের বাড়িতেও হানা দিয়েছে সিবিআই। গাড়িগুলো এই আমাদের প্রত্যেকে এই বাইলেনে সবার গাড়িগুলো দাঁড়ানো থাকে, আমাদের নিজস্ব মানে পাড়ার গাড়িগুলো। আমি বললাম তাহলে একটা কাজ করুন, এখানে তো ফাঁকা আছে, আপনি এইখানে সাইডটা রাখুন, তাহলে এই কানেক্টরটা ফাঁকা হয়ে যাবে, আমি যেতে পারবো। তা যথারীতি সন্দীপ ঘোষের মিসেস সঙ্গীতা ঘোষ আমাকে ওপর থেকে বলছেন নায়িকা সকালবেলা গাড়ি নিয়ে বেরোচ্ছে, গাড়ি চালাতে জানে না। আমি তখন গাড়িটা রেখেই বললাম আমি গাড়ি চালাতে জানি না, ঠিক আছে, কিন্তু আপনি কি গাড়ি রাখতে জানেন? রাখাটাই তো ঠিক হচ্ছে না, আপনি একটা সাইড করুন অথবা আপনি একই লেনে চলে আসুন। তা এইটা ওনাদের পছন্দ হয়নি এবং 1 কথায় 2 কথায় 4 কথায় 5 কথায় ওনারা উল্টো পাল্টা কথা বলছেন। আমার মনে হচ্ছে ওনার সাইকো প্রবলেমও নিশ্চয়ই থাকতে পারে, না হলে কোনো প্রতিবেশী মানুষকে হঠাৎ করে ভিখিরির বাচ্চা, এখানে ভিখিরির বাচ্চাদের সাথে কথা বলি না, এই শব্দটা তো আমরা কোনো প্রতিবেশীকে জীবনে বলতে পারবো না। চির শত্রু মনে করলেও কোনো প্রতিবেশী দাঁড়িয়ে আমাকে বলতে পারবে না যে ইন্দ্রাণীবেলা কোনোদিন কোনো মানুষকে একটা বাজে উচ্চারণ এত বছরে করেছে। আপনার সাথে আমার মত পার্থক্য হতে পারে, মনের মিল না হতে পারে। সন্দীপ ঘোষের বারবারই বলছি, সন্দীপ ঘোষ কোনো সামাজিক অনুষ্ঠানের মধ্যে কথা হয়নি, ঝামেলার মধ্যে কথা হয়েছে। কথা বোঝা গেছে? ওই যে এখানে জল দাঁড়িয়েছিল সে ব্যাপারেও কথা বলতে এসেছি যখন, তখন আরেকটা কথা একটু বলি, উনি কিন্তু আমি যেটুকু ফলো করেছি, উনি কিন্তু অত্যন্ত সে কূটনৈতিক সম্পন্ন কথাবার্তা বলেছেন। আমি এটা ফলো করেছি, কারণ এই খুব স্বাভাবিকভাবে মাল্টি স্টোরেড বিল্ডিংগুলোর মধ্যে নিজেদেরও অনেক সময় মতের অমিল হয়ে যায় ফ্ল্যাটগুলোতে। উনি একটার কথা আরেকটাতে, এই মানসিকতা ওনার মধ্যে ছিল এবং সেই 10 মিনিটের মধ্যে আমি বুঝে গেছি সেই দিন।